আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কালামুল্লাহ শরীফের অন্যত্র তিনি বলতেছেন الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কুল আলমকে জানিয়ে দেন আমি রব্বুল আলামিনকে খুশি করার জন্য আপনি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য এমনকি আমি রব্বুল আলামিনের হুকুমতকে কায়েম করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় অর্থাৎ মসজিদে যারা দান করলো, যারা মাদ্রাসায় দান করলো, যারা ভালো ভালো কাজের মধ্যে দান করলো, দান সদকা করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তাদেরকে জানিয়ে দেন, তাদেরকে সুসংবাদ জানিয়ে দেন। এমন এক সুসংবাদ, কি সুসংবাদ? রব্বুল আলামিন বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যে সমস্ত বান্দা এবং বান্দিগণ, আপনার যে সমস্ত উম্মতগণ আমি রব্বুল আলামিনকে খুশি করার জন্য দান সদকা করলো, আমি রব্বুল আলামিনের রাস্তায় তারা ব্যয় করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাল কঠিন মুসিবতের দিনে, কিয়ামতের দিনে, বিচারের দিনের ভয়াল মাঠে যেদিন সূর্যটা আধ হাত উপরে চলে আসবে, সেই কঠিন ভয়াবহতার সময়ে ইয়া রাসূলুল্লাহ যারা আমি রব্বুল আলামিনকে খুশি করার জন্য, আপনি হাবিবুল্লাহকে খুশি করার জন্য যারা দান সদকা করলো আমি রব্বুল আলামিনের রাস্তায়, তাদের জন্য রয়েছে ইহকালে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। তাদেরকে বলে দিবেন ওয়ালা হুম ইয়াহজানুন, তারা যেন কখনো বিচলিত না হয়, তারা যেন কখনো চিন্তাগ্রস্ত না হয়, কারণ তাদের জন্য রয়েছে পরকালে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় রব্বুল আলামিন কোন ব্যক্তির দিকে সবচেয়ে বেশি রাগান্বিত থাকবেন? কাকে রব্বুল আলামিন তার দিকে তাকাবেন না? কার দিকে রব্বুল আলামিন সবচেয়ে বেশি নাখুশ থাকবেন? হাদিসে মুবারকের মধ্যে আসলো হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নূরের জবান থেকে জানতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে কার দিকে তাকাবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিন ব্যক্তির দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নজর দিয়ে তাকাবেন না। আল্লাহর হাবিবকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তিন ব্যক্তি কারা কারা আমরা জানতে চাই, আমাদেরকে জানিয়ে দেন। সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের আকীদা, আমাদের বিশ্বাস রব্বুল আলামিন যে সমস্ত বিষয় সম্পর্কে আমাদেরকে জানান নাই, ওই সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীকে ভালো জানিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানিয়েছেন, যেটা নাম আছে ইলমে গায়েব। সবাই বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ কোন তিন ব্যক্তির দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নজর দিয়ে তাকাবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি কাপড় পরিধান করার সময় টাকনুর নিচে যে ব্যক্তির কাপড় ঝুলন্ত অবস্থায় গিয়েছে,
ওই ব্যক্তির দিকে রব্বুল আলামিন মায়ার নজরে তাকাবেন না। কন্যা নাউযুবিল্লাহ। কারণ টাকনুর নিচে কাপড় যাওয়াটা অহংকারের সবচেয়ে বড় একটা খারাপ কাজ। মানে টাকনুর নিচে কাপড় রাখে নিজের ফুটানো, যে আমি অনেক কিছু হয়ে গেছি, আমার মতো বাপবন্দিওয়ালা, আমার মতো ভদ্রলোক, আমার মতো মানুষ আর কেউ আসেনি, আমি সবচেয়ে বড় বিশাল প্রতাপশালী হয়ে গেছি। আর নিচের দিকে ছায়া হাঁটে না, সিনা টানাইয়া উপরের দিকে সিনা টানায় আইটা যায়। এটা সবচেয়ে বড় গর্দবি এবং বেয়াদবি, এমনকি সবচেয়ে নিকৃষ্টতম একটা কাজ। কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে অহংকারী থেকে মুক্ত জীবন দান করেন। সবাই বলেন আমিন। মনে রাখবেন, বেজ্জত হওয়ার জন্য প্রধান অস্ত্র হচ্ছে আপনার অহংকার। একটু অহংকার করেন, বলে আমি তো অনেক কিছু হয়ে গেছি, একই তখন দেখবেন আপনি বেজ্জত হয়ে গেছেন। কোনো না কোনো ক্রমে আল্লাহ আপনাকে বেজ্জত করাবেই। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরে জবান থেকে জানতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোন ব্যক্তির দিকে তাকাবেন না? 2 নাম্বার হলো যে ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে সাহায্য করলো, সহযোগিতা করলো, রব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের জন্য কাউকে খাদ্য খাওয়ালো, রব্বুল আলামিন এবং হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করিয়া যে রব্বুল আলামিনের রাস্তায় দান সদকা করলো, এমন কি গরিব, অসহায়, এতিম, মিসকিনদেরকে যে ব্যক্তি দান সদকা করলো, দান সদকা করিয়া যখন তাদেরকে খোঁটা দেয়, ওই সমস্ত নাজেহাল ব্যক্তিদের দিকে রব্বুল আলামিন মায়ার নজরে তাকাবেন না। নাউযুবিল্লাহ। এখন বুঝতে পারছেন তো, দুনিয়াতে বসবাস করতে গেলে আপনি কি করতে পারবেন না? কি করতে পারবেন না? একজন গরিব, অসহায়, এতিম, মিসকিন বা যাকে আপনি দান সদকা করছেন তাকে আপনি খোঁটা দিতে পারবেন না, এমন কি তাকে ছোট করে কথা বলতে পারবেন না। সেই অধিকার আল্লাহ আপনাকে দেন নাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সেই অধিকার আপনাকে দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোন ব্যক্তির দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নজরে তাকাবেন না? আল্লাহর হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতদেরকে তোমরা জানিয়ে দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে ওই ব্যক্তির দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন না। কোন ব্যক্তির দিকে? আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি জমিনের মধ্যে হালাল ব্যবসা করলো, হালাল ভাবে ইনকাম করলো, এমনকি হালাল ব্যবসা করতে গিয়ে যখন মিথ্যা কথা বলে, ওই যে অনেক সময় দেখেন না, 20 টাকা আনার পরে বলে কি, আমি জায়গা থেকে আনছি এটা 50 টাকা দিয়া, এখন আমার দ্বারা অনেক কিছু আছে, এখন যদি আপনি নিতে চান তা আপনি একটু বুঝে শুনে নেন গা। টটকা একটা মিথ্যা কথা, আপনি মিথ্যা কথা বললেন, আপনার ব্যবসাকে আপনি হারাম করে দিয়েছেন। তো নাউযুবিল্লাহ। এই ব্যবসার সময় মিথ্যা কথা বললে আপনার সব শেষ। আল্লাহর হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোন মায়ের বান্দাদেরকে স্পেশাল মর্যাদা দান করেছেন? কাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবেসেছেন? কাদেরকে রব্বুল আলামিন ভালোবাসিয়া তাদেরকে রব্বুল আলামিন তার বন্ধু বানিয়েছেন? তাদের পরিচয়টুকু জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কালামুল্লাহ শরীফের মধ্যে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার পাওয়ার জন্য, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পাওয়ার জন্য, এমন কি আমি রব্বুল আলামিনের আহকাম ও হুকুমত পালন করার জন্য, যে ব্যক্তি আমি রব্বুল আলামিনকে খুশি করার জন্য দান সদকা করলো, ভালো ভালো কাজের জন্য, ভালো ভালো কাজের দিকে দান সদকা করলো, আমি রব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলাম, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ইহকালে থাকবে না কোনো ভয়, পরকালেও থাকবে না তাদের কোনো চিন্তা। সুবহানাল্লাহ। কিসের কারণে? দান সদকার কারণে। আপনি দান সদকা করেন, দান সদকা যেমন মুখের দান আছে, হাতের দান আছে।
সাহাবা